अजल तेरा कर देगी सब कुछ सफाया। मौते आइया सब साफ कर दिल, सब निश्चिन्न। अजल ही ने छोड़ा न किसरा न दारा, इसी से सिकंदर सफातेह बिहारा। এই মৌতে পৃথিবীর কোন রাজা বাদশারেও ছাড়ছে না, জওয়ান বাহাদুরদেও না, নবী অলি আউলিয়া গৌস কুতুবরেও না। পারস্য রাজাও মরসইন, এইনো হারিসইন, চেঙ্গিস খাও মরসইন, আলেকজান্ডারও মরসইন। রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ নিছেন গিয়া, ইনো কেউ রইবা লাগি নাই। উদ্ভাই জানে কথা ভাই, কাজে ইনোর জওয়ানি বার্ধক্য তারুণ্য জাস্ট পরীক্ষা। ইনার সময় লাগা কুয়া খামো লাগাই আমরা আর বাদর জিন্দেগি লাগি তৈয়ারি করি। এলাকি নবীজি আছে হদিস ফরমাইত্রা, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। তুমি পাঁচটা বস্তুরে গনিমত মনে করো পাঁচ অবস্থা যাওয়ার আগে। শেখ শাইরে এটার এই হদিসরে উর্দুতে কবিতার মাধ্যমে অনুবাদ করডা কইত্রা, जवानी को बुढ़ापे के जहमत से पहले, एकामत मुसाफिर की रहलत से पहले। তুমি যতদিন যৌবন আসো, বার্ধক্যজনিত দুর্বলতা আওয়ার আগে আগে যৌবন নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি, تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله عليه في الدنيا والآخرة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ান হযরত, আর যুবক ভাইয়েরা, আর বাড়িঘরের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমরা লিমিটেড সময় দিয়ে এই দুনিয়াত দিছইন। ও লিমিটের ভিতরেও আমরা বাঁচমু, খাওয়ারও এক লিমিট দিছইন। কতখান খাদ্য আমরা সারা জীবনে খাইতাম, এগুলাও ঠিক করা আছে। কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, সব বস্তু আল্লাহর কাছে নির্দিষ্ট করিয়া রাখা আছে। এক জীবনে কতটুকুন অক্সিজেন আপনি লইবা সব আল্লাহর জানা আছে। কতদিন বাঁচবা, কতদিন খাদ্য খাইবা, কতদিন উপাস থাকবা, সব আল্লাহর জানা আছে। এই লিমিট আমরা কেউ ক্রস করতাম পারতাম না। গুনার খাতার কেউ যদি আল্লাহ নাফরমানিও করে, তবু এক লিমিটও থাকতে হইব। নাফরমানি করিয়াও হে সীমা লঙ্ঘন করতে পারতো না, এক সময় আল্লাহ এলাকামো ধরিয়ে টান দিতে পারবা। সুতরাং এই লিমিটেড হায়াত, বাকি বাজু কিন্তু আনলিমিটেড, বাদে আরও এক জিন্দেগি আরম্ভ হইব, এটা কিন্তু আনলিমিটেড, এটা শেষ হইতো না। এর লাগি ইমাম আবু হামিদ গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, বিশিষ্ট দার্শনিক,
ताइन खुतरा इंसान আজলি তো नहीं है लेकिन আবদি है। তান বয়ান আর কি যে তান ভাষা হইল যে ইনসানর শুরু আছে, এর লাগে হে আজলি নাই। আজলি আর আবদি এক শব্দ, এর অর্থ হইল যার শুরুও নাই শেষও নাই। এটা একমাত্র আল্লাহর জাত সুবহানাহু ওয়া তাআলা, তার আরম্ভ এবং শেষ নাই। কারণ আরম্ভ যেখানে বানাইছেন আল্লাহ, সূর্য আর চন্দ্র দুই বস্তু বানানিয়ে টাইমিং আইছে আমরা সামনে, আর এই দুইটা বানাইছেন আল্লাহ। কাজেই সূর্য এবং চন্দ্র তৈরি হইবার আগে এর আগ কি তাইবাদু আল্লাহ জানান। অতএব এর আগে আর আগ নাই, বাদ নাই। এর লাগে আল্লাহর জাত হইলে আজলি এবং আবদি। আর ইনসান আমরা পয়দা হইছি, আলমে আরওয়াহ আসলো আমরা অস্তিত্ব রূহ বাদে দুনিয়াত আল্লাহ দিছেন আমরা একদিন মরব। মরিয়ালে যখন আবার জিন্দা হইমু আর শেষ নাই। খবরের জিন্দেগি যাইব কত বছর আল্লাহ জানেন। এর বাদে হাসরের ময়দানে উঠমু, হিসাব নিকাশ হইব। এর বাদে জন্নত বা জাহান্নাম যাইব, লা ইয়াফনায়ান। জন্নত আর জাহান্নাম শেষ হইত না। আল্লাহ কোরআনে করিম যখনও জন্নতর মাত মাচ্ছেন খুঁজুন খালিদিনা ফিহা, চিরকাল তারা অবস্থান করবো, শেষ হইত না, খুলুদ। তো আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উলামার মত হইল বেহেশত এবং দুজখ আর শেষ হইত না। তো আমরা এই লিমিটেড জিন্দেগি যদি উপভোগ করাত লাগি যাই, কোনো মজার আনন্দ লোয়াত লাগি, তো এটা বড় চূড়ান্ত দুর্ভাগ্য হইব, বড় হতভাগ্যর কর্ম হইব। কারণ ইনো লিমিট আছে। খুব বেশ উপভোগ করতামও পারতাম না, কারণ ইনো আছে বেআরাম, ইনো আছে যন্ত্রণা, ইনো আছে তকলিফ, টেনশন, কষ্ট, সর্বোপরি মৌত। মৌত তো আছে, যত বাসকা। শেরশাহ দিল্লির হুকুমত বইয়া কইসলা, রাজত্ব পাইলাম এমন এক বয়স, আমার কিন্তু জীবন ডলি গেছে 60 বছর বয়স। তো আপনি আনন্দ উপভোগ করিয়াও কতদিন যাইবা? মৌতে আইয়া ঝটকা মারব, দুনিয়া যাইব গিয়া। এ লাগে ইনোর কোনো আনন্দ দেখিয়াও দুঃখ হওয়া ঠিক নাই, আর কোনো দুঃখত ফড়িয়াও অত চেঁচামেচে করা ঠিক নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আসেন, তাই ফরমাইতরা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমার তান্ডে পরীক্ষা করব, মুবতলা করব, পরীক্ষার মধ্যে ডালিয়া কিছু ভয় ভীতি, কিছু ক্ষুধা যন্ত্রণা, আর কখনো মাল হারাই লিবায়, কখনো জানও হারতে পারে, তোমার পরিবারের আওলাদ, তোমার আপনজনের মৃত্যু হইতে পারে। এটা সব আমি আল্লাহর পরীক্ষা। যদি ধৈর্য ধারণ করতে পারো, আমার পক্ষ থেকে সুসংবাদ নেও, তোমার লাগে আমি জান্নাত রাখছি, আজর সওয়াব রাখছি। সুবহানাল্লাহ। আপনি দুঃখ পাইবা, আল্লাহ সওয়াব দিবা। আপনি কষ্ট পাইবা, আল্লাহ সওয়াব দিবা। ইনা আজমাইশর জায়গা তো দুঃখ পাইলে আল্লাহ এখান ছাড়িয়া দিতা নাই, বদলা দিবা। খবরও যত দুঃখ পাই আর বদলা কিছু নাই, কিন্তু বদলা পাওয়া শুরু হয়ে গেছে। মৌতো যত তকলিফ হইব, বদলা আর কিছু পাইতা নাই। মৌতর সময় সব মানুষের কষ্ট হইব, কিন্তু এর বিনিময়ে কোনো সওয়াব হইতো নাই। দুনিয়াত বেয়ারাম পড়িয়া যদি কষ্ট পায়, এর বিনিময়ে সওয়াব হইব, গুনাহ মাফ হইব। সুবহানাল্লাহ। সওয়াব হইব, গুনাহ মাফ হইব। মৌতর বাদে কষ্টর আর কোনো ইয়ে নাই, বদলা নাই, কিন্তু কি বদলা পাওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ ফরমাইন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় দিয়া, ওয়াল জু', কিছু ক্ষুধা, ও নাকসিম মিনাল আমওয়াল, মালের মধ্যে কমি আইব, মাল ক্ষতি হইব, মাল হারিয়ে যাইব, হয় চুরে নিব, মানে ধ্বংস হইব, কোনোভাবে ক্ষতিগ্রস্ত হইবে। ওয়াল আনফুস, কখনো প্রাণ হারা হইব, তোমার আত্মীয় স্বজন কেউ মারা যাইব, আলো আওলাদ কেউ মরতে পারে। ওয়াস সামারাত, ফল ফসল, তোমার ক্ষেত কৃষি নষ্ট হইব, গাড়ি ঘোড়া নষ্ট হইতে পারে, বরবাদ হইতে পারে, জ্বলতেও পারে। ওয়া বাশশিরিস সাবিরিন, লগে লগে আল্লাহ এবং সুসংবাদ, এবং সুসংবাদ দান করো যারা ধৈর্য ধারণ করে তারারে। আল্লাহ তার নবীরে ফরমাই, অর্থাৎ এই জাতীয় বিপদও আমার বন্দা ফরিয়া যখন নাফরমানির থাকি বিরত থাকবো, আল্লাহর শুকরগুজারি করব, আল্লাহর উপরে নির্ভর করব, আমি তারে এই ধৈর্যের বিনিময় দেব। কইন সুবহানাল্লাহ। এর লাগি বা হলার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে ওইনো আস্থা জিন্দেগি হইল পরীক্ষা। এটা হইল আস্থা জীবন পরীক্ষা। ইনো কষ্ট হইলে বদলা আল্লাহ রাখছে। সুতরাং
ইকান এক পরীক্ষার জিন্দগিতে আমরা আইসি এই দুনিয়াত আল্লাহরে খুশ করিয়া যাইতাম, আল্লাহর মর্জিয়াতর মুআফিক জিন্দগি খাটাইয়া যাইতাম, এই লিমিট লইয়া আমরা ইনো আইসি। যদি এগুলারে প্রত্যাখ্যান করিয়া দুনিয়ার মজালো আতো লাগি যায়, তো এইটাও এক সীমা আছে, এর বাইরে পারতাম না, কিন্তু আখেরাত নষ্ট হয়ে যাইবে। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে কিন্তু কইতরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কিন্তু দুনিয়ার জীবনটা অগ্রাধিকার দাও। জওয়ান হইছো, মনে করো এই জওয়ানি আর পাইতাম না, যা পারো মৌজ করো, এনজয় করো, আনন্দ করো। আল্লাহ ফরমায় তোমরা দুনিয়ার অগ্রাধিকার দিলাও, অথচ জন্নত যাওয়ার বাদে তুমি যেমনে জওয়ান হইবা আর কোনোদিন বুড়া হইতে হয় না। সুবহানাল্লাহ। 32 কিংবা 22 বছর বয়সে যুবক জন্নত ঢুকবো, লক্ষ লক্ষ বছর ওবা মাতেও যদি তোমরা লাগলা তাইলে আইলে এখানে তোমার যদি এখানে আগে মাত্রা না, এখন আমি যখন মাতি আর মাত্রা কি মাতবারও যখন তোমরা ইচ্ছাই ঢুকবার তো দরকার নাই। গুনগুন করলে তোর কথা শোনো হইতো না, যখন দিনই মজলিসে বইছো আল্লাহর ঘর 2-4টা কথা শোনো, আমারও ফায়দা হইতে পারে, আপনারও ফায়দা হইতে পারে। কিন্তু যদি গুনগুন লাগো তো কথা সমঝ হইতো না। এতো আর দিনই মজলিসে গুনগুন করার ইজাজত নাই, এটা বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি, উল্টা ক্ষতি হয়ে যেতে পারে। এর লাগে মাতবার হইলে উঠিয়া যাও গিয়া, দরকার মাত শেষ করিয়া আবার আইবা, যার মাতর দরকার উঠিয়া যাইবা, কথা শেষ করিয়া আবার আইবা। ইনো বইয়া ফোনও মেহরবানি করে দরবা না, এই ফোনে তো আমরা শেষ করিল। নমাজও আইলেও ফোন, ঘুমাইলেও ফোন, মরবার দিন খবরও গেলেও ফোন, খবর গেলে ফোন তখন তো আর মুর্দায় উঠাইতে পারতা না, উঠাইতে তার ছেলের পকেটে বাপর মোবাইল তো ঠিক আছে, তোর বাপ ফানো বলে খবর ওই বেটা ঠান্ডা হয়েছে না, এর আগে তোর ঠান্ডা হইতো না, খবর যাওয়ার বাদেও দম লইছে। তো দুনিয়ায় কানে আমরা খবর নেওয়ার বাদে কিন্তু যাইতে কিতা লইয়া গেলাম হিসাব শুরু হয়ে যাব লগে লগে, হিসাব তো স্টার্ট। মাতা ফাকাদ কামাত কায়ামতহু, জৈন মোল্লা বস উসকে কায়ামত শুরু হয়ে গই, ও আপনার কিয়ামত আরম্ভ হয়ে গেছে। তো আল্লাহ ফরমাইন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কিন্তু অগ্রাধিকার দেও দুনিয়ার জীবনটা। মনে করো অন্য জওয়ান হইছো, জওয়ানি সারা খাটাইতে, অথচ ইনোর জওয়ানির অবসান আছে, বেশ দিন নাই, জওয়ানি যাইব, টেনশন আছে, বেয়ারাম আছে, মৌত আছে। দুনিয়ায় ওখানে শিকায় এই জওয়ান আর ওইটাই নাই। মাইকর থোড়া সাউন্ড কমাও না, ডিস্টার্ব, একটু সাউন্ড কমাও অল্প। আল্লাহ করে বল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত উৎকৃষ্ট এবং দীর্ঘস্থায়ী। আখরাত শেষ হইতো না, তোমার জওয়ানিও খতম হইব, রইতো না চিরজীবন, জওয়ানি যাইব গিয়া। সুতরাং এই জওয়ানির দুকা খাইও না, কিন্তু আজকের জওয়ান খালকের বৃদ্ধ, এর বাদে মুর্দা, মৌত, এর আগে শিশু। শায়রে হতে তোমার জিন্দগি বেসাও, তুঝে পহলে বচপন মে বরসোं খিলায়া, জওয়ানি নে ফির তুঝকো মজনুন বানায়া। তোমারে আল্লাহ শৈশবে কত বছর খাওয়াইলা, কোন নমাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দেগী তোমার উপরে ফরজ ছিল না, আসলো নি হইছে 13-14 বছর উঠতার উপরে তো কোনটা ফরজ নাই, পড়ি তো পড়ো 12-13 বছর পর্যন্ত। এর বাদে আপনি জওয়ান হইলা তো আপনি এখন মজনুন, নিশাত পড়ি গেলা, কিলা আনন্দ লইতা, মৌজ করতা, খেল তামসা আড্ডা ইয়ার কিলিও ব্যস্ত হয়ে গেলা। জওয়ানি নে ফির তুঝকো মজনুন বানায়া। শায়র এখন তুমি তো জওয়ানো বেশ দিন রইতাই নাই, বুড়াপে নে ফির আকার ক্যা ক্যা সেতায়া। এর বাদে আইলো বার্ধক্য, তোমার খম্র বেদনা, গোত্র বেদনা, মাথাত গুড়ার হাজার বেমার, টেনশন, চিন্তা, দান্দা, ও তো তোমার জীবনের যাত্রা। চলো ওলাও যদি রইতায় দুনিয়াতে ঠিক আসলো না, ইলাও রইতায় না। আজল তেরা কর দেগি সব কুছ সফায়া, এর বাদে মৌতে আইয়া তোমার নাম মিটাইয়া ছাড়িব, নিশ্চিন্ন করিয়া ছাড়িব। কেউ তোমার নামও লইতো নাই, তুমি আব্দুল্লাহ, তুমি এমএলএ, মন্ত্রী, নেতা, কিন্তু মারা যাওয়ার লগে লগে না এমএলএ, না মন্ত্রী, না নেতা, তোমার নাম লইতো না মানুষে। মানুষ কইব মুর্দা লইয়া আই গেছেন, লাশ আনা হইছে, সব দাহ হইব, ওটা হইব মানুষে, হইব না। এমএলএ সাহেবরে আনছইন দেখা তাও কেউ কয়নি, আর কয় লাশ আনছইন, মইয়ত আনছইন। আপনি দোয়াও পড়িবা, ইখতা ও দোয়াও লিহাজাল মাইয়িত, কেউ হইতো না ও দোয়াও লিহাজাল শেখ, ও শেখ সাবর দোয়া লাগি দোয়ার, ও দোয়াও লিহাজাল ওয়াজির, এই বড় মন্ত্রীর লাগি দোয়ার। জি না, আর নাই, নাম চেঞ্জ হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে। নাম কিতা বলে মাইয়িত, আপনার নাম মিটাই ফেলাই দিছে। এর বাদে খবরও খুব দিন মাসে চিন্তা নাই,
अजल तेरा कर देगी सब कुछ सफाया। मौते आइया सब साफ করে দিল, সব নিশ্চিন্ন। अजल ही ने छोड़ा न किसरा न दारा, इसी से सिकंदर सफातेह बिहारा। এই মৌতে পৃথিবীর কোন রাজা বাদশারেও ছাড়ছে না, জওয়ান বাহাদুরদেও না, নবী অলি আউলিয়া গৌস কুতুবরেও না। পারস্য রাজাও মরছইন, হেইনো হারিছইন, চেঙ্গিস খাও মরছইন, আলেকজান্ডারও মরছইন। রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ নিছইন গিয়া, ইনো কেউ রইবা লাগি নাই। উদ্বাই জানে কথা ভাই, কাজে ইনোর জওয়ানি বার্ধক্য তারুণ্য জাস্ট পরীক্ষা। ইনার সময় লাগা কুয়া খামো লাগাই আমরা আর বাদর জিন্দেগি লাগি তৈয়ারি করি। এলাকি নবীজি আসা হদিস ফরমাইতরা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি পাঁচটা বস্তুরে গনিমত মনে করো পাঁচ অবস্থা যাওয়ার আগে। শেখ শাইরে এটারে এই হদিসরে উর্দুতে কবিতার মাধ্যমে অনুবাদ করডা কইতরা जवानी को बुढ़ापे के जहमत से पहले, एकामत मुसाफिर की रहलत से पहले। তুমি যতদিন যৌবন আসো, বার্ধক্যজনিত দুর্বলতা হওয়ার আগে আগে যৌবনটে গনিমত সম্পদ ভাবো, আর এটারে উপযুক্ত ইউটিলাইজ করো, ভালো কাজে ব্যবহার করো। আখিরাতও খামাও, দুনিয়াও খামাও, হালাল আর্নিংও করো, বা মানুষের লগে ভালো ব্যবহারও করো, জনহিতকর কামও করো, আখিরাতর সামানও জোগাড় করো। কয়দিন দুনিয়া তো থাকতে হইব, এর লাগিও হালাল মাল খামাই করিয়া তো আওলাদ সংসারও দরকার। উপযুক্ত বয়সও বিবাহ করো আর হালাল উপায়ে জীবন যাপন করো, এটাও তোমার এই যৌবনে দরকার। কিছু মানুষ আসেন না যে বয়স আলাইতে আলাইতে 35-38 বছর বয়স গিয়া শাদী করেন, এরপরে বাচ্চা কাচ্চা বড় হইয়া ফোরবাল্লা হইতে হইতে তাই আধা বৃদ্ধ হয়ে যায়, তখন আর বাচ্চার তোর প্রতি খেয়াল রাখবার তার সময়টুকু নাই। বাচ্চা খাচ্চা খাচ্চা ছোটো ছোটো কচি বাচ্চা তুই দুনিয়া থেকে যাওয়া লাগে। বাদে এমন এক আফসুস, এই আফসুসের আবার কোনো রেজাল্টও নাই। হাজার আফসুস করিয়া আপনি কিছু করতে পারতেন। বিবাহ উপযুক্ত সময়ত করা এটা জীবনের বড় সফলতা। আমরা মানুষ এই কথা খেয়াল করি না। এটা এক বাহাদুরি বুঝবেন, বিয়া শাদী লেট করা এটা বাহাদুরি নাই। ইসলাম ও ধর্ম হালাল রে হালাল আর হারাম রে হারাম পরিচয় করিয়া দুনিয়ার সামনে দিছে। ওই যে হালাল হালাল আর হারাম হারাম। এর লাগে কোরআনে করিম আল্লাহ অন্য আয়াত ফরমাইছেন ওয়াজারু যাহিরাল ইসমে ওয়া বাতিনা। মানুষ সকল, মুসলমান সকল, প্রকাশ্য গোপন হর ধরনের গুনাহ বাদ দাও। এই আয়াতর ব্যাখ্যাত মুফাসসিরিনে কেরামর একাংশ ফরমাইতরা বাতিনা হু মানা অপকর্মত জড়িত হয়ে যাওয়া, বেবিচারও লিপ্ত হওয়া। আর জাহিরা হু মানা হারাম জাগাত বিবাহ করা, হারাম পাত্ররে পাত্রীরে। কাজে বৈবাহিক জিন্দেগি হালাল তরিকা আরম্ভ করতো এক মুসলমানে, এটা ইসলামে চায়। এর লাগে নিকাহর মাসলারে বিবাহ দাম্পত্য জীবনের ব্যাপারটারে কোরআন শরীফের মতো কিতাবে গুরুত্ব দিয়ে উল্লেখ করছে। খালি উল্লেখ করছে এই কানা হয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আল্লাহর দেওয়া কুদরত, নিয়ামত, আয়াত, নিশানি। হইন সুবহানাল্লাহ। এটা কেবলমাত্র সামাজিকতা নাই, এক রেওয়াজ নাই, এক বেটাগুড়ি বাহাদুরি আর যৌবনের ডিমান্ড ইকান নাই, আল্লাহর হুকুম এটা। প্রসঙ্গ আইলো আমি কইয়ার, আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ এখন আমার কুদরতের অন্যান্য নিদর্শন যেভাবে পাহাড় আমি তৈরি করছি, এটা আমার কুদরতের নিদর্শন। আসমান ডে বিনা কুঠিয়ে বানাইছি, আমার কুদরতের নিদর্শন। ওলা নারী আর পুরুষের মধ্যে আমি স্বামী স্ত্রীর যে নিসবত, যে রিলেশনশিপ দিছি, এটা আমার কুদরতের আয়াত, নিশানি, আলামত, লক্ষণ। মানুষ ছাড়া আর কোনো পৃথিবীর জীবন মধ্যে স্বামী স্ত্রী নাই। আসেনি কোন চাই? বাচ্চা কাচ্চা আছে, কুকুরেরও বাচ্চা হয়, গরু বিড়ালেরও বাচ্চা হয়, ওই না না কই না জবাব দেন, ওই না না। কিন্তু তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো রিলেশনশিপ আসেনি। আসেন আসেন ডাক্তার হইয়া বই এখানে ভাই জিকাইয়ানো 3 বার, বুঝলে উত্তর দেও। কোন পশুর মধ্যে বিবাহ নিসবত আসেনি? না, এটা একমাত্র ইনসান আল্লাহ দিছে। আল্লাহ করে এটা আমার কুদরত। উদ্দেশ্য কিটা শুধু তোমার এনজয় নাই আর এক রেওয়াজ নাই। আল্লাহ কর লিতাসকুনু ইলাইহা, যাতে এখানে গিয়ে তোমরা সান্ত্বনা পাও, তোমার জীবনের শান্তি আসে, তোমার মন মানসিকতার শান্তি হয়।
ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর তোমাদের মধ্যে পারস্পরিক আমি এমন এক মেলবন্ধন দিছি যেটার মধ্যে দয়াও আছে আর মহব্বতও আছে। আল্লাহ এটার মধ্যে নিদর্শন রইয়া গেছে। যারা বিবেকবান মানুষ তারা বুঝলেই কেন দেখবো আমি আল্লাহর কুদরতি কেন। চিন্তা করুন, আল্লাহ বিবাহরে উল্লেখ করেন এটা আমার কুদরত। এর বাদে আল্লাহ বিবাহর কানুনও শিকাইয়া দিতরা, বিবাহ হইতো কিভাবে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন চলতো কিভাবে। সুতরাং এটা এক চ্যাপ্টার ইসলামও। আপনি হাদিসের কিতাব খুললে দেখবো আবওয়াবুন নিকাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হইতে বিবাহ সংক্রান্ত হাদিসগুলা উলামায়ে কেরামে লিপিবদ্ধ করছেন, মুহাদ্দিসিনে কেরামে লিপিবদ্ধ করছেন। যাও আমরা আগর কথা যাই যে জীবনও আমরা লিমিট লইয়া আইসি ভাই, এই লিমিট ক্রস করতাম পারতাম না, এই লিমিটের ভিতরেও সব থাকতে হইব। তবে বাদের জীবন আর এটা আনলিমিটেড, বাদর জিন্দেগি আনলিমিটেড, এটা আর শেষ হইতো না। সুতরাং এই লিমিটেড লাইফও আমরা নমাজ পড়া এক লিমিটেড লাইফও লাগবো, বাদে আর নমাজ লাগতো না। খবর গিয়ালে হাজার লাখ বছর যাইতে পারে, কোনোদিন খেউরের নমাজ পড়া লাগবো না 2 রাকাত না। জন্য তো লাখ করোড়ং বছর যাইব, কোনোদিন নমাজ পড়া লাগতো না। বরং এক সময় ইতা বলে এসরা বেহেস্তি হল বেহেস্ত গিয়ালে যখন আল্লাহর দিদার পাইবা তখন আল্লাহর কাছ থেকে চাইবা যে আল্লাহ তোমার জাতরে দেখছি 2 রাকাত নমাজ পড়িতাম, সুযোগ দেও। আল্লাহ কইবা না, নমাজ পড়িয়া তো আমার দুনিয়াত খুশ করিয়া আইছো, ইনো আইছো সম্মান পাওয়ার লাগি, ইনো আমি মেজবান আর তুমি তাই মেহমান। মেহমানে ইজ্জত দিবার লাগিয়া না, মেহমানে ইজ্জত পাইবার লাগিয়া। কাজে জন্য তো আইছো তোমরা ইজ্জত পাইতাই, ইকানো আমার সম্মান আর নমাজ পড়া লাগতো না। সুবহানাল্লাহ। অত জৈন নমাজর লাগে হতো আজ নসিহত বুঝানি তবলিগ হলতা চলে। ওই ভাই অন্য নমাজ পড়লে সব খবর লাখ বছর গেলে নমাজ লাগতো না। ইনো এক সজ্জার দাম অত বেশি। এক সজ্জা যদি কোনো বন্দায় উজুর সাথে আল্লাহর জাতরে দেয়, তাইলে এর বিনিময়ে আল্লাহ তার 1 রাশি পাপ মাফ দিবা, আরো 1 রাশি সব তার আমল নামার মধ্যে লেখবা। তবে অবশ্য হানফি মজব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই হদিস যেভাবে বুঝছেন তার ব্যাখ্যা ওখানারি যে এই সজ্জা হইতে হইব নমাজও। এমনি একলা এক সজ্জা দিলে ইটার সেই ফজিলত নাই। মশরু শরীয়ত সিদ্ধ সজ্জা ছাড়া এর লাগে ওলামায় কইতরা কোনোদিন মসজিদ জমা তো আপনি আইয়া যদি হাজির হইন আর দেখুন যে ইমাম সাহেবে রুকু গেছে গিয়া, তখন তো আপনি তো আর রখাত পাইলা না, রইল সজ্জাটুকু আছে না নেব, আপনি চট করে শরীক হইতা। তখন ও যে 2 সজ্জা আপনি অতিরিক্ত দিতরা আল্লাহ তাআলারে জমাতর সাথে, এক সজ্জার কদর বুঝক কোয়া কিয়ামতের দিন কিতা পাইবা। এক উদাহরণ দিলে বুঝ পাইলিবা। উদাহরণ হইল ইবলিস। তারে তো এক সজ্জার কথা হইতা না, খুশলা না যে আদমরে সজ্জা কর, আর ও সজ্জা মানুষ না করি আল্লাহ চিরতরে জান্নাত তাকে বিতাড়িত করি লাইছেন। আর ও সজ্জার আপনি চান্স পাইতরা, শুকরিয়া আদায় করি করি আল্লাহরে সজ্জা করা দরকার না নি ভাই। ইবলিসে তো কোনোদিন মদ খাইছে না, ইবলিসে কোনোদিন সুদ খাইছে না, এ কোনোদিন ড্রামা নাটক ফিল্ম দেখছে না, ড্রাগস খাইছে না, সেদর বেটিবাগনির ইজ্জত দুটাত লাগছে না। এক সজ্জা অস্বীকার হসল করি সারা জিন্দেগির নেকিরে বেকার করি আল্লাহ চিরতরে জান্নাত তাকে বিতাড়িত করিয়া কইছেন উখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, निकल यहां से तू मलऊन है व इन्ना अलैका लानती इला यौमिद्दीन, और तुझ पर मेरी लानत है क़यामत तक। বরং আরেক আয়াত কইতরা আল্লাহ কইছেন ফামা লাকান তাতাকাব্বারু ফিহা, আরে তেরে তাকাব্বুর কি জায়গা ये जन्नत नहीं है, এই জন্য তো তোমার তাকাব্বুরের জায়গা নাই। 12 ইন তাক ইবলিস। চিন্তা করুন এক সুজদা করছিল না। ও শাইরে কইতরা ইবলিস শয়তান হইল, একটা হুকুম না মানিল, শত শত হুকুম মোরা গণ্য করি না। হাজারো হুকুম হাম छोड़ रहे हैं, অন্য আজানোর যাইয়ার কে বাজারো, নাইলে বন্দর খামো, নাইলে অন্য খামো। মনেও আন না যে ওলাও এক সুজদা ছাড়ি 2 রাকাত নাই। ফজরের 2 রাকাত 4 সুজদা, জোহরের 4 রাকাত 8 সুজদা, মাগরিবের 3 রাকাত 6 সুজদা। অতটা ছাড়ি দিয়ার বুধু হইয়ান না। इब्लिस तो एक सजदा छोड़ा था, फिर बदले में मलऊन हो गया। ওখান নানি ভাই কথা মাতকা মুখ দিয়ে রেবা, তোরা কষ্ট করে মুখ দিয়ে হোক ইটা ইটা করবা না। আমরা মুখ দিয়ে যখন মাতে আর শেয়ার করবা দেখ মজলিস হইব, এখান খেতাবতর মজলিস হইব, নসিহতর মজলিস হইব, ওলামায়ে কেরামে নসিহত করবা, আমরা শুনবো। যাই হোক ভাই হল আর বুজুর্গ হল, তোরা বিবেক দিয়ে আমরা চিন্তা করি আল্লাহ মাথা দিছে, তো আল্লাহ এখন আকল দিছি ফাতাবিরু ইয়া উলিল আবসার, আকল মন্দ হলে তোরা চিন্তা করো। আল্লাহ এখন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল দিছি, দিল দি বিবেক দি দিন আর বুঝুই না, তাই দুনিয়ার সকলতা বুঝ পাই। কোন জমিন আগে লইয়া তুই তাকানো মাটি বড়াইতা,
কোনখান দামে আর কোনখান কম দামে বিকবো এটা আগে অনুমান করা বুঝবাই খালি ও খানটা বুঝবাই না আল্লাহ হুকুম খান মানতা ওয়ালাহুমা জানুল্লাহ ইয়াসমাউনা বিহা খান দিছি আমি আল্লাহ আমার দিনের কথা তান খানে দি ঢুকে না ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা আমার দেওয়া চোখ এই চোখ দিয়া তারা দেখে না আল্লাহর কত কুদরত এই পাহাড় এই আসমান ফড়ি রইছে কে বানাইল এখানে এই সূর্য প্রতি বছর রোটেশনের পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিমে যায় একটা দিন কোনো ব্যতিক্রম হয় না কোনো ব্যতিক্রম হয় না এটা খে করলা আল্লাহ একবার চিন্তা করো না যারা এইভাবে বিবেক বন করি বই রয়েছে উলাইকা কাল্লানামি বালহুম আযাল এরা তো পশুর চাইতে আরো বিভ্রান্ত আরো পথভ্রষ্ট এক পশুয়ে বুঝবাই কুকুর দেখুন জানি আপনার ফালন জানি সারাদিন ওবায় দৌড়ায় হবায় দৌড়ায় হবায় দৌড়ায় রাত্রে আইয়া মালিকর বাড়ির দায়রে চাইছে গড়িয়া কোন ঠিক কিনা হায় হায় এক প্রভু ভক্ত কুকুরেও বুঝবাই রে ও মালিকর বাড়ির হাড় গোড় খাইয়া আমি বাঁচিয়ার ও মালিকর বাড়ির দায়রে চাইছে গড়িয়াই আমি বড় হইয়ার আর এই দিনও যে সবাই বাউটামি করি রাইট খান মালিকর বাড়ি খানাইয়া পাহারা দেই জি কিন্তু আমরা রে আল্লাহ বানাইছেন হাত পাও চোখ নাক অঙ্গ প্রত্যঙ্গ হাজারো অঙ্গ দিছেন বিত্তে দিছে গিয়ে আপনি বুঝবেন জানি আপনার হার্ট লিভার কিডনি হায় হায় ফুসফুসর ফাংশন লাংসর ফাংশন চিন্তা করুক অক্সিজেন দুনিয়ার বাতাসও আছে আপনার ফুসফুস নষ্ট হইতে অক্সিজেন লইতে পারতো না ও দেওয়া লাগে আর্টিফিশিয়ালি অক্সিজেন ভিতরে লাগে 5,000 টাকা রোজ কমপক্ষে অথচ দৈনিক আপনারা আল্লাহ লক্ষ লক্ষ অক্সিজেন দিতে আপনি জীবিত আছেন মাসও হিসাব করেন চাই হসপিটাল গেলে একদিন যদি 5,000 টাকা হয় সরকারি হসপিটাল তো বছর মাসও 1.5 লক্ষ টাকা বছর 12 আর 18 লক্ষ টাকার অক্সিজেন তো খালি অক্সিজেন দিতে আল্লাহ আপনার বাঁচিয়েছেন 20 বছর হিসাব করে দেখো কত কোটি টাকার অক্সিজেন খাইয়া আসছি আল্লাহ ইংল্যান্ড আর বুঝো আয় না আল্লাহ উলাইকা কালানাম পশুর মতো ইগুন বরং আরো বিভ্রান্ত এরা পথভ্রষ্ট পশুয়ে বুঝবাই তার মালিকের কথা শুনতো হে বালা বালা খেত করিয়া মালিকরে দেয় আর হে গুড়াগাড়া ওটা খায় দানোর গাছর ফাতা খায় গাছ খায় ফল হে খায় না ঠিক নি ভাই কই না আপনি গুড়া ফালছেন যাও ভালোইন হে ভালো ফলটা খায় না ভালো ফল আপনি খাইন হে বাহলটা খুসাটা খায় কাঠলের ভিতরটা আপনি খাইন বাইরের খুসাটা বর্জনযোগ্য বস্তুটা পশুয়ে খায় আম আপনি খাইন বাহল পশুয়ে খায় ঠিক নি মা আল্লাহ করে রুতো বুঝায় না তো আমার ভাই হল আর বুজুর্গ হল এই লিমিটেড হায়াত রে খোয়াত আসলাম হকান জওয়ানিরে আমরা মূল্য দিতাম আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইন শাইরে কইতরা ওখান বুঝো তোমার বার্ধক্যর আগে হদিসর তর্জমা করছুন জওয়ানিরে গনিমত মনে করো একামত মুসাফির কি রহালত সে পহলে ভ্রমণও যাওয়ার আগে বাড়ির যদি না আসো এটারে গনিমত মনে করো মসজিদে জমাতে নামাজ পড়ো টাইমলি তেলাওয়াতের একটা অভ্যাস করো রুটিন করো দৈনিক তোরাও বেলা তিলাওয়াত হইতো রুটিনের সামান্য হইলেও তিলাওয়াত হইতো আমরা কারণ কোরআন আমরা ইমাম কোরআনও আমরা কিতাব এই কিতাবে সারা দুনিয়ারে এক করতে পারে সারা দুনিয়ারে জাহান্নাম তাকে জন্নত দিতে পারে সারা দুনিয়াত শান্তি প্রতিষ্ঠা করতে পারে কোরআনে কইন সুবহানাল্লাহ আল্লাহর কসম এই কিতাব যারা মানবো ওহু হাবলুল্লাহিল মাতিন ওহুয়াস সিরাতুল মুস্তাকিম এই কিতাব হইল সিরাতে মুস্তাকিম আল্লাহ ভাইবার বড় রশ্মি কান যে ধরবই কানে মানে আমিলা বিয়ে কোরআনও যারা আমল করবো কামিয়া বইব ওমান তারাকাহু জাব্বারান কাসমাহুল্লাহ যে কোরআনটা প্রত্যাখ্যান করবো আল্লাহ তারে ন্যস্ত নাবুদ করবা কোরআন আমরা গরো আছে প্রত্যেক দিন মুসলমানে তোরাও বুঝি আনা বুঝি তোরা তিলাওয়াত হইতো বুঝার চেষ্টা করলে তো শুক্রিয়া এটা করতা উচিত আনা বুঝিয়াও তিলাওয়াত সওয়াব এই হিসাবে কোরআন তোরা তিলাওয়াত হইতো দৈনিক রুটিন সফর বার হয়ে গেলে আর রুটিন মেনটেন করতে পারতাম না ব্যস্ততায় ফাইলি ব্যস্ত জীবন আইবার আগে বিশেষ করে সফর বার হইলে অন্য রুটিনে ফাইলায় বাড়ির যদি না শুন আপনি সব দিন বাড়ির থাকতা নাই কিন্তু এক সময় আইব দৌড় পড়তেও পারে सेहत गनीमत है अलालत से पहले फरागत मशागिल की कसरत से पहले पहला टुकड़ा সুস্থতা হইল গনিমত বেমার হবার আগে বেমার হয়ে যাইতে আপনার সব রুটিন বন্ডুল মসজিদে যারা মানুষ হইলেও যাইতে পারত না তিলাওয়াত জিকির করতে মানুষ হইলেও করতে পারত না খাতাই যতদিন সুস্থ এই সময়ের দাম যদি দেই তো অসুস্থ অবস্থায় যে ইবাদতগুলা করতাম পারতাম নাই সুস্থ অবস্থায় করার অভ্যাস থাকলে এগুলার সওয়াব আল্লাহ মুফত দান করবা সুবহানাল্লাহ কিতাবের মাঝে হাদিস আইছে বন্দায় সুস্থ অবস্থায় যে ইবাদত বন্দেগী করে বেয়ারাম হইয়া যদি এগুন ছাড়ে তে আল্লাহ মুফত সওয়াব দেন জমাতো যায় বেয়ারামর কারণে যাইতে পারে না তে আল্লাহ মুফত সওয়াব দেন জমাতো
এর লাগি ফকিরি সে পেহলে গনিমত है दौलत जा करना है कर लो के तोड़ी है मोहलत। ভিক্ষা আর গরিবি আইবার আগে যতদিন আল্লাহ দৌলত দিছে এই দৌলতরে গনিমত মনে করেন জানি, নিজেও খাওয়া মানুষরে খাওয়া কোয়া আল্লাহ রাস্তা তো দেখুয়া মাল একদিন আত্মাই যাই তো কি পারে তখন দেখবার কিছু করতে পারছেন না। ইলা হয় না রে ভাই, বহুত মানুষ হজ ফরজ আসলো কর্ম কর্ম করতে করতে আর হজ করা হইছে না, বাদে এমন দৌলত গেছে আর হজ করবার তৌফিকও নাই। এরকম আছে না? কত মানুষ আমরা পাইলাম বাফর হজ করাইতা ফেসলা করছেন, বাদে কয়দিন পরে খারবারে ডাউন যেমন মারছে এখন আর কেউ হজ করাইতা নিয়ত বাদ দিলেই। বহুত মানুষ ওলা হজ কর্ম কর্ম করতে করতে হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, স্ট্রোকে বাড়ি মারিচ্ছে, এখন আর শেষ, আর হজ দিবার ক্ষমতাও নাই। কাজে দৌলত থাকতে দৌলতর কদর করতাম। এর লাগে আমরা এই জিন্দগি পাইছি, জিন্দগির কদর করতাম। বাই হল এই জীবন সবচেয়ে বড় মূল্যবান, জিন্দগি গেলে গিয়ে আর খাইতাম না। আমরা দুকাবাজ হলে, দুনিয়ার নর্তকীয় হলে, নাট্যকার হলে, ড্রামাটিস্ট হলে, ফিল্ম স্টার হলে তারার বাজার দরিয়া রাস্তা করি, আমরা হতার প্রচার করি। গান হুন, ও কাপড় পিন, ও তেল মাখ, ও সাবান ইউজ কর, ও দোয়াই খা, কথা করেন না। ইখান বুঝতেও দে না যে তুই একদিন মরবে, আখেরাতের ব্যবস্থা কর। ইলা কোনো দাওয়াত আছে নি ভাই? তারার মাথায় বোঝা যায় মৌতো দিতে ফেলাও, মৌজ করো, এনজয় করো, আড্ডা দেও, ইয়ার কি মারো, তো শেষ। ওলা লাগে না? না নাউজুবিল্লাহ নাই। আকায় নামদার রহমতুল্লিল আলমিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখবিরে সাদিক, আল্লাহর কাছে তাই সচ্চা খবর লইয়া ইসলাম নবীদেও সবচেয়ে সঠিক তথ্য আমরা দিয়া গেছেন, দিয়া ফরমাইছেন যে ও তোমার টান্ডে জিন্দগি শিখাইয়া গেলাম, আর ও জিন্দগির চলো যদি তাই আখরাত আল্লাহর দরবার বাসিবায়। আমার ভাই হল আর বুজুর্গ হল, কোরআনে করিম আমরার ইমাম, এর লাগি এই কিতাবরে আমরা ফলো করিয়া চলতাম। কোরআনে করিমের ভিতরে আল্লাহ যখন হালাল করছেন অগুন ধরে আমরা মানতাম আর ও অনুযায়ী চলতাম। জিন্দগির এই তো টার্গেট, হালাল ইনকাম করা, এটা কোনো অপরাধ নয়। ইনকামেরও এক বয়স আছে, সেই বয়সেও করতে হয়। সৌভাগ্য আমরা যে আমরা শরীয়তে আমরা হইছে কসবুল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা বা বাদাল ফরাইজ। হালাল মাল অন্বেষণ করা এক মানুষের লগে অন্যান্য ফরজর বাদে ওটাও ফরজ। আপনারা দেখুন কোরআনে করিম সূরা জুমাত আল্লাহ কইতরা কিতা ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যে সময় শেষ হয়ে গেছে, এখন জমিনও বাড়ো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনও তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহের সন্ধানে লেগে যাও। আর এর মধ্যেও আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ ভুলিও না, আল্লাহর ইয়াদ করো বেশি বেশি, অবশ্যই তোমরা সফল কাম হবে। আল্লাহু আকবার। দেখুন কত সুন্দর কথা। আগে কইতা কি তাই যা নদী আলিস সালাত, জুমার দিন যে সময় নমাজের ডাক পড়ে গেছে আর কিছু কম্প্রোমাইজ করবে না, দোকান বন্ধ করো, নমাজ হও, নমাজ পড়ছো মসজিদও বই রইতা সব সময়, এই ডিরেকশন দেওয়া হবে না। যাও আবার ইয়ে দাও, হালাল অন্বেষণ করো। আহসিন কামা আহসানাল ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ এখন কোরআনে করিম তোমার যে অধিকার, তোমার যে অংশ আমি ঠিক করিয়া রাখছি এই দুনিয়া, যেটা ভুলিও না। জ্ঞান বিদ্যা চর্চা, দুনিয়ার তথ্য সন্ধান কিচ্ছুত লোক ছাড়বে না। মুসলমান ছড়িয়ে পড়ো সারা দুনিয়ার, যে ফতে মুসলমানে লিয়া গেছেন কামিয়াব হইছেন। দুনিয়ার ইতিহাস পড়লে দেখবা মুসলমান বিজ্ঞানও যেগুলা মনোযোগ দিছিলা, বিজ্ঞানের পৃথিবীর সবচেয়ে বড় বড় তথ্যাবলী মুসলমানে দিছেন। বাগদাদর জমিনও বাইতুল হেকমাত, দারুল হেকমা সাইন্টিফিক রিসার্চ সেন্টার বানাইছিলাম মুসলমান হলে, বাচ্চা হারুনুর রশিদর সময়। এনে বইয়া মহাকাশ গবেষণা হইত। আজকে পৃথিবীর বিমান আবিষ্কার করছেন বিভিন্ন জনের নাম আয়, কিন্তু প্রথমে পৃথিবীতে এই কনসেপশন দিছেন আব্বাস বিন ফিরনাস রহমতুল্লাহ আলাইহি। তাই প্রথমে পৃথিবীর আসমানে দিয়ে উড়া যায় কিভাবে, এই শখ লইয়া হাতর লগে লগে বড় দুই ডানা বান্ধিয়া বড় এক ফাড়া উঠিয়া ইয়া জাফ দিলাম সইন। এরপরে লামতে তার ডানা এখন বাংছে, সারা জীবন গেছে, বাদ দিছেন না এই ট্রাই, বারবার এই অনুসন্ধান চালাইয়া গেছে। বাদর যেন জন্মিছইন এই তান ওখান তাকিয়া ইয়া স্টার্ট করছেন, ওইয়া অগ্রগতি হইতে হইতে শেষ পর্যন্ত বিমান আবিষ্কার হয়েছে। মেডিসিন আজ তো আমরা খালি দোয়াই খাওয়াও জানি, কিন্তু ঔষধ দর জগত চিকিৎসা বিজ্ঞানও
সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা মুসলমান হল। কেউ বুঝতেও পারতো না যে আজ তো মুসলমান হইলাম দই খারা, খালি আমরা দাওয়াই। যে কোনো বিভাগের ডাক্তারের কাছে গেলেও আমরা রোগীও হল বেশি, বলা না ভাই। কিন্তু এক সময় দোয়াই আবিষ্কার মুসলমানের করছেন। ইতিহাস পড়লে আপনারা দেখবা যে পৃথিবীরে বিভিন্ন মেডিসিনের সার্জারি ইতার তথ্য সন্ধান মুসলমানের দিয়েছেন। বনি শাকির 2 ভাই, এরপরে পৃথিবীর প্রথম চক্ষু চিকিৎসক আসলা হাসান রহমতুল্লাহ আলাইহি, ইরানোর চিকিৎসক আসলা, আই স্পেশালিস্ট আসলা ফার্স্ট টাইম। শাইরে কইতেন তার কথা, আবু বকরে রাজি, আলী ইবনে ঈসা, হাকিমে গেরামি, হুনাইন ইবনে সিনা, হুসাইন ইবনে ইসহাক কিসি से दाना, जिया इब्ने बैता रासुल्ला तिब्बा, इन्हीं से हुआ पार मशरिक का कहवा, इन्हें से हुआ पार मगरिब का कहवा, इन्हें के है सब मशरिक में नाम लेवा, इन्हें से हुआ पार मगरिब का कहवा। এই যারা জিয়া ইবনে বাইতা পৃথিবীর বিখ্যাত চিকিৎসক আসলা, হুনাইন ইবনে ইসহাক 100 গ্রন্থ লিখিয়া গেছে।